প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমরা দেখতে পাচ্ছ, এটা পৃষ্ঠা হচ্ছে 11 পৃষ্ঠা। এখানে 11 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটা সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে একক কাজ হিসেবে যে পরিবারের সকল সদস্যের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করো। বাজেট প্রণয়নে নিচের নমুনা ছক ব্যবহার করো। প্রয়োজন অনুযায়ী ছকে আরও লাইন যোগ করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে একটি ছক তারা দিয়ে দিয়েছে এবং তারা ছকটি সমাধান করতে বলছে এবং তারা বলছে যে যদি প্রয়োজন হয় তাহলে তুমি প্রয়োজনে আরও ছক বাড়াতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল বইয়ের ছক যতগুলো আছে সবগুলো সমাধান করে দিচ্ছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ যে এখানে ছকটি সমাধান করে দেওয়া হয়েছে। মাসের নাম দেওয়া হয়েছে মার্চ। এরপরে ছকটি তোমরা দেখতে পাচ্ছ এখানে পর্যায়ক্রমে দেওয়া রয়েছে। ছকটির যে হেডলাইনগুলো ছিল, যেমন আয়ের উৎস, আয়ের পরিমাণ, টাকা, ব্যয়ের প্রধান খাত, তারপর হচ্ছে প্রধান খাতের বিস্তারিত, ব্যয়, বরাদ্দ, টাকা। ছকের যে হেডলাইনগুলো ছিল এগুলো সুন্দর করে দেওয়া রয়েছে বইয়ে, সে অনুসারে এখানে দেওয়া আছে আর কি। তো দেখতে পাচ্ছ আয়ের উৎস, এখানে আয়ের উৎসর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ব্যবসা থেকে আয়, অর্থাৎ আয়টা হয়েছে ব্যবসা থেকে। তো আয়ের পরিমাণ দেখতে পাচ্ছ এখানে 40,000 টাকা। এখানে দেখতে পাচ্ছ ব্যয়ের প্রধান খাত, টাকা দেখতে পাচ্ছ যে খাদ্য। এরপর দেখতে পাচ্ছ যে প্রধান খাতের বিস্তারিত দেখতে পাচ্ছ চাল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, মশলা। এরপর দেখতে পাচ্ছ ডান দিকের ছকে লেখা রয়েছে 12,000 টাকা। তো তোমরা সুন্দর করে জিনিসটা লিখে নাও। এরপর আয় দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেতন থেকে আয়, এটা দেখতে পাচ্ছ 30,000 টাকা। মাধ্যম দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসস্থান, বাড়ি ভাড়া, তারপরে 4,000 টাকা। তোমরা যে ঘরের সামনে যেটা ছক রয়েছে তোমরা সুন্দর করে সেটা দিয়ে দিবে। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছক উল্টাপাল্টা না হয়ে যায়, কারণ উল্টাপাল্টা হয়ে গেলে তো বুঝতে পারছো যে একটা বড় ভুল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছ যে আমরা পর্যায়ক্রমে সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা আপলোড দিয়েই যাচ্ছি প্রতিনিয়ত। তো তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো সাথে সাথে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যাও। এবং এই ভিডিওগুলো দ্বারা যদি তোমার সামান্য উপকার হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবে। এবং তোমাদের যদি কিছু জানার থাকে বা উপকৃত হও তাহলে কমেন্টে তোমরা জানাবে যে আসলে তোমাদের কেমন লাগলো, বা তোমাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করবে ব্যক্ত করার, বা তোমরা কী ধরনের ভিডিও চাও সেগুলো আসলে কমেন্টে তোমরা জানাবে। তাহলে আমরা সেই অনুপাতে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু অলরেডি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো অলরেডি কিন্তু আপলোড দিতে শুরু করেছি। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখতে পাচ্ছ আমরা ছকে সবগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে সেটা দিয়ে দিবে। এরপর আমরা দেখতে পাচ্ছি পরিবারের বিলাস সামগ্রী, সোফা সেট ক্রয়, মোবাইল ক্রয়। এখানে দেখতে পাচ্ছ 30,000 টাকা। তোমরা সুন্দর করে এটা দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আসলে তোমাদের কথা ভেবেই কিন্তু আসলে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত, যাতে তোমরা একটু ভালোভাবে সব কিছু বুঝতে পারো, যাতে তোমরা ভালোভাবে পড়ালেখা করতে পারো। আসলে তারই জন্য এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানানো। অনেক শিক্ষার্থী আছে যারা গাইড ক্রয় করতে পারে না,
তাদের জন্য কিন্তু আসলে ভিডিওগুলো বানানো, যাতে অন্তত তারা একটু উপকৃত হয়। এইভাবেই আসলে তোমাদের জন্য ভিডিওগুলো বানানো হচ্ছে। এটা একটি শিক্ষামূলক চ্যানেল, তোমরা এই চ্যানেলের পাশে থেকো সবসময়। এরপর দেখতে পাচ্ছ যে চিকিৎসা ব্যয়, সেটা হচ্ছে ডাক্তার দেখানো, ওষুধ ক্রয় বাবদ হচ্ছে দেখতে পাচ্ছ 3000 টাকা। এরপর দেখতে পাচ্ছ বিনোদন, অর্থাৎ বিনোদন বিভিন্ন ধরনের হতে পারে। সেক্ষেত্রে ছবি দেখার জন্য, অর্থাৎ সিনেমা দেখার জন্য আর কি, সেটা বোঝাচ্ছে আর কি। তো এখানে বাজেট দেখতে পাচ্ছ 2000 টাকা। এরপর দেখতে পাচ্ছ মোবাইল ফোন ইন্টারনেট বাবদ। তো দেখতে পাচ্ছ এখানে ইন্টারনেট ফি দেখতে পাচ্ছ 1000 টাকা। তোমরা কিন্তু যে ছকে যেটা লেখা রয়েছে তোমরা কিন্তু সেই ছকেই সেটা দিবা, নইলে কিন্তু আসলে মিস্টেক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে সব কিছু আসলে তোমাদের কল্যাণের জন্য করা। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা গাইড কিনতে পারে না, আসলে তাদের কথা ভেবে কিন্তু আসলে ভিডিওগুলো বানানো, যে অন্তত তাদের একটু উপকার হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ এখানে মোট আয়ের হিসাব দেওয়া রয়েছে, এটা হচ্ছে 85,000 টাকা। এবং মোট ব্যয় দেখতে পাচ্ছ এখানে 57,000 টাকা। তো এখানে দেখতে পাচ্ছ এখন চেয়েছিল যে উদ্বৃত্ত বা ঘাটতি আসলে কত। তো দেখতে পাচ্ছ এখানে উদ্বৃত্ত বা ঘাটতি, এখানে আমাদের উদ্বৃত্ত হয়েছে যে 28,000 টাকা। তোমরা সুন্দর করে এটা লিখে নিবে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো। দেখা হবে তোমাদের পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ছক পূরণ ভিডিও নিয়ে। আসলে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য কাজ করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আসলে এই ভিডিওটি। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।